ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রাঙামাটির গ্রামের বাসিন্দা রাখাল আড়ি। আর সেই দাম না পাওয়ার ফলে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিল রাখাল আড়ি। গত মার্চ মাসে বিষ খায় রাখাল আড়ি, তারপরে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়, সেখানেই মৃত্যু হয় রাখাল আড়ির। মৃত্যুর পর শংসাপত্র না পাওয়ায় চরম হয়রানির শিকার হতে হয়েছিল রাখাল আড়ির স্ত্রী রীতা আড়িকে। রাঙামাটি গ্রামের বাসিন্দা এই রাখাল আড়ির স্ত্রী রীতা আড়ি বারংবার ঘাটাল মহকুমা হাসপাতালে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়। আর সেই কথা কলকাতার একটি চ্যানেলে গিয়ে অনুষ্ঠানে তুলে ধরেন। আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। সেই সময় মহিলার সপ্তাহখানেকের পর তার স্বামীর ডেথ সার্টিফিকেট হাতে পায়। আর ডেথ সার্টিফিকেট না পাওয়ার ফলে যে সমস্ত ঋণ, সেই ঋণ মুকুব হচ্ছিল না, আর যার কারণে সমস্যায় পড়তে হয়েছিল এই রীতা আড়িকে। বর্তমানে রীতা আড়ি তার স্বামীর ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরিবারের মধ্যে। ডেথ সার্টিফিকেটের জন্য তো আমি রকমের তোমার 3 মাসই মানে হয়ে যায়, আর কিছুদিন হলেই আমার 3 মাস হয়ে যেত। অতদিন পর্যন্ত আমি ডেথ সার্টিফিকেটটা পাইনি। ঘুরতে হয়েছিল? হ্যাঁ, ঘুরতে হয়েছিল, অনেকবার গেছি। আমি একা যেতে পারিনি, আমার বাড়ির লোকও সেরকম যেতে পারেনি। ওখানকে ওরকম দুর্ঘটনা হয়েছিল, সেই জায়গাটা ঢুকতে পারেনি, কিন্তু আমাকেও ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু বারবার আমাকে সেখানকে যেতে হয়েছে, তবুও আমি ঘুরে এসেছি। আর শানবাংলাকে না গেলে, আমাকে না দিদি ভাইয়েরা হেল্প না করলাম, সেই জায়গায় কোনোদিন পৌঁছাতেও পারতাম নি। আর আমি এরকম ব্যাংক লোনও মুক্ত হতে পারতাম নি। কবে গিয়েছিলেন অনুষ্ঠানে? আমি 23শে জুনে গেছিলাম। 23শে জুন। সেখানে গিয়ে মূলত কি বলেছিলেন? সেখানে আমি সুদীপ্তা দিদিকে ওখানে অনুষ্ঠানে আমি বলেছিলাম যে, শানবাংলা চ্যানেলে বলেছিলাম যে আমি এরকম ডেথ সার্টিফিকেট পাইনি বলে আমার এখনো ব্যাংক লোন আমাকে ছাড়বে কি, তারা তো ছাড়বে না মাসকে মাস। এই বলছে, আমাকে বলছে যে ডেথ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমরা তোমাকে লোন দিতেই হবে। আমার যা ছাগল ছিল, গরু ছিল, বিক্রি করে আমি 3 মাস চালিয়েছি লোন। তার বাদে ওখান থেকে এসে আমি ডেথ সার্টিফিকেট পেতে আমার এখন লোন মুক্ত হয়েছে। এখন তাহলে দেনা আলুর দেনা রয়েছে, কিন্তু লোনটা থেকে আপাতত আপনার স্বামীর নামে যে লোনটি ছিল, হ্যাঁ, সেটা থেকে বাঁচা গেছে। আর সার্টিফিকেট কবে পেলেন? সার্টিফিকেট হচ্ছে 30শে জুন পেয়েছি। 23শে জুনে খেলতে গেছি শানবাংলায়, আর 30শে জুন আমি সার্টিফিকেট পেয়েছি। আপনি ডেথ সার্টিফিকেট পাননি বলে সাংসদ দেব, ঘাটালের সাংসদ দেব অভিনেতা, তিনিও তো পোস্ট করেছেন যে বিষয়টা দেখছি বলে। কিছু জানেন বিষয়টা নিয়ে? না, আমি দাদা ভাই যে এরকম নিয়ে করেছে আমি কিন্তু জানি না। জানেননি? এখন তাহলে ডেথ সার্টিফিকেট পেয়েছেন? হ্যাঁ, এখন পেয়েছি। খুব না হলে সমস্যা ছিল ডেথ? হ্যাঁ, সমস্যা মানে অনেক সমস্যা। আমার কত ছাগল ছিল, আমার ছাগল যদি থাকতো আমার তো এখন তো কেউ নাই। আমার তো ছেলের তো লেখাপড়াও তো চাই, সবই চাই, কিন্তু ছাগল টাগল তো আমার সব বিক্রি হয়ে গেল। এখন এবার ছেলের দিকে কী করে কি চালাবো, আমি কি করবো আমি নিজেই ভেবে বুঝতে পারছি না। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য, কলকাতা টিভি।